আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব পাকাল মাছ দিয়ে টমেটো দিয়ে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি একটু ধনেপাতা দিয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি মাছের লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন মাছটাকে ভেজে নেব। অনেকেই কিন্তু এই মাছটা হাতে মেখে রান্না করে, ওইভাবে খেতেও ভালো লাগে, কিন্তু আমি সব মাছই একটু হালকা করে ভেজে নিই। আমার কাছে এভাবে বেশি ভালো লাগে, জন্য মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ভেজে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর অল্প একটু ঝালের গুঁড়া দেব, কারণ এখানে আমি কিছুটা বোম্বাই মরিচ দেব। বোম্বাই মরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর হালকা একটু ঝাল বেশি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দেব আলুগুলো দিয়ে কিন্তু পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা যখন অল্প একটু ফুটতে থাকবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, আর তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নেব চুলা থেকে। দেখুন মাশাআল্লাহ, তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।